টিপের নিচে একটা ছোট্ট বিন্দি। এই যে ইলিশ মাছ অর্নামেন্টসটা করেছি, এটা আমার সব থেকে ফেভারিট অর্নামেন্টস। চ্যানেল পূর্ণিমার লাইফে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে মহাদশমী, তো সবাইকে মহাদশমী অনেক 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 শুভেচ্ছা। আজকে আমি বিজয়া দশমী বলবো না, কারণ আমার মা বলেছে দশমীর দিনকে বিজয়া দশমী বলে না, মাকে বরণ করার পরের দিন হয় বিজয়া দশমী। তো আজকে দশমী, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর বলতে পারবো না, পুজোয় আনন্দ করুন। আজকে মায়ের কাছে উইশ চেয়ে নিন, যার যেটা মনের আশা কামনা প্রার্থনা সব জানান। আজকে মা যাওয়ার আগে যেন দিয়ে যায় সবাইকে। তো আজকে আমাদের ইলিশ খায়, যেরকম আজকে ইলিশ খাবে, এরপরে আর ইলিশ খাবে না, আবার সরস্বতী পুজোর দিন জোড়া ইলিশ খাবে। তো আমার কর্তামশাই যথারীতি গেছে বাজারে গিয়ে ইলিশও কিনেছে, কিন্তু ইলিশটাকে কাটিয়ে এনেছে। এই একটা বিশাল বড় ভুল করে ফেলেছে। তো বাড়িতে ঢুকেই বলছে একটা অনেক বড় ভুল হয়ে গেছে, কারণ কাটিয়ে ফেলেছে, আর তো কিছু করার নেই। মানে এবার আর কি করার আছে, কেটে যখন ফেলেছে, আর তো এটাকে জোড়া তো আর লাগানো যাবে না, আর বকাবকি করেও কিছু হবে না। তো যাই হোক, তবে আপনাদের একটা জিনিস আজকে জানাচ্ছি, যে আজকে দশমী তিথি, যত সুহাগান আছে, যত যারা সধবা আমাদের বাঙালি ভাষায়, তারা কেউ আজকে কপালকে খালি রাখবেন না। মা যেন সবার কপালে সিঁদুর দেখে যায়। তো কপালটাকে, তো আমি একটা সকাল সকাল মাকে আমি প্রত্যেক বছর মাকে বরণ করতে যাই। কালকে এত রাত্রে ফিরেছি, আমরা খেয়ে শুয়েছি তখন হচ্ছে 4:45। আমি কোনোদিনও এই ভোর রাত্রে খাই না, যেহেতু পুজোর 5টা দিন আমরা কিছু মানি না, মা সব কিছুতেই বাস করে। তো ওই জন্য খেয়ে শুয়েছি, আর যেন চোখ খুলতে পাচ্ছি না। 7:30 আর 8:30টার মধ্যে, মানে 8টার মধ্যে দশমী কমপ্লিট করতে হবে। তাহলে দশমী এক মণ্ডপ মায়ের বাড়িতে, আর এক আমার বাড়িতে যাত্রার ঘট পাতার পর ওখানে বিজয়া হবে। তো দুটো ব্যালেন্স করতে পারবো না বলে ছেলে চলে গেছিলো মণ্ডপে, আর আমি আর আমার, এটা তো মেয়েরা কিছু করে না, এটা পুরো ব্যাটা ছেলেরাই করে। মানে যাত্রার ঘট পাতা আমাদের যত, মানে আমি যারা সাহা তারা জানবেন যে এই ক্রাইটেরিয়াটা পুরোটাই ব্যাটা ছেলেদের আন্ডারে থাকে। তো ওকে হেল্প করছিলাম। আর একটা ছোট্ট জিনিস, আমি সকাল সকাল একটা টিপ পরে নিয়েছি, টিপের নিচে একটা ছোট্ট বিন্দি। এটা আমি বিয়ের পর খুব খুব পরেছি। তো আপনারা কে কে পরেছেন? আগে এটা হতো যে একটা টিপের পর একটা ছোট্ট টিপ পরতো, মানে কে কে পরেছেন অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। তো আজকে হঠাৎ করে মন চাইলো যে ওরকম আবার একটা এই যে টিপটা পরেছি, তো মন চাইলো এরকম পরতে। তো আপনারা সবাই জানাবেন। তো সারাদিনের ব্লগটা দেখতে থাকুন, কি করছি কি করব। আজকে অনেক কিছু আছে ব্লগে। যেমন আজকে ভান্ডারা আছে, সাইয়ের ভান্ডারা দেব, মায়ের বরণ আছে। আমি সারা বছরে, মানে এত বছর ধরে আমি কোনো দিন ঠাকুর দেখতে যাইনি, কারণ প্যান্ডেল হপিং আমার দ্বারা হয় না। ওই দুটো একটা ঠাকুর দেখবো, গাড়ি এখানে রাখবে, কোথায় গিয়ে নামাবে, কোথায়, মানে আমার এই মানে হাপা আমি নিতে পারি না। তো আমি কোনো দিন ঠাকুর দেখি না, যেহেতু আমি, ওই জন্য আমি সবসময় বলি আমি ঠাকুর দেখি না বলে ঠাকুর আমাকে দেখতে আসে। এটা আমার মনের খুব বড়, যে আমাদের বাড়িতেই পুজো হয়। যাই হোক, তো আমি দশমীর দিন কুমারটুলি পার্কে যাই, এটা একদম কনফার্মড, মানে এদিক আর ওদিক আমি ওই যাই। তো কুমারটুলি পার্কে যাব, ওখানে গিয়ে খাবো দাবো, বাচ্চারা ওই দোলনা টোলনা চড়ে এখনও। তো আজকের ব্লগটা, সারাদিনের ব্লগটা খুব 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 ভালো হতে চলেছে, আপনারা দেখতে থাকুন। এই যে যাত্রার ঘট পাতা হয়েছে, এই যে যাত্রার ঘট পাতা হয়েছে। আমাদের আখের চিনি নৈবেদ্য দিতে হয়,
কুলোতে সমস্ত কিছু সাজাতে হয়। মণ্ডপে পুজো হচ্ছে। এটা পান্তা ভাত, আলোবনি, কচুর শাক, পান্তা ভাত আর লেবুর রস, লবণ ছাড়া কচুর শাক, পান্তা ভাত আর লেবুর রস। এটা খেয়েই মা কৈলাসে গমন করে। বাবা যেহেতু গরিব, তাই মা বাবাকে বোঝাতে চায় যে বাপের বাড়ি এসে সে ভালো মন্দ খাবার খায়নি, সে আলোবনি, কচুর শাক আর পান্তা ভাত আর লেবুর রস খেয়ে কৈলাসে গমন করেছে। এই যে ইলিশ মাছ, আমাদের তো বলেছি গলাটা না খুব ব্যথা করছে, মাছ আছে, কথাটাই বলতে পারছি না। আমাদের তো ইলিশ মাছ আজকে খাবে, মানে দশমীতে, আর খাবে সেই সরস্বতী পুজো। তা আমার শাশুড়ি বলেছে তোমরা এখন খেতে পারো, কোনো অসুবিধা নেই, এখনকার দিনে খায় তো। আর এই যে মাছের যে তেলটা আছে সেটা দিয়ে, মাছের মাথাটা দিয়ে কুমড়ো দিয়ে ঘন্ট বানাবো। আর এটা একদম যেটা আমরা নাকি সরস্বতী পুজোর দিন খাই, পাতলা ঝোল, আমি এরকম গোল গোল করে কেটে নিয়েছি, এরকমভাবেই দেবো, ওরকম একটা পাতলা ঝোল হবে। তো চলুন, এই যে কুমড়ো দিয়ে মাছের মাথাটা দিয়ে ঘন্ট করলাম। এটাই রাঁধুনি সোমবার দিয়েছি, শুধু নুন, হলুদ, মিষ্টি, আর কিছু না। এটার এত সুন্দর একটা স্মেল ছাড়ে না, আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন রাঁধুনি সোমবার দিয়ে কুমড়োর ঘন্ট। আমার এটা হয়ে গেছে, এবার এটা নামাই। এই যে জল দিয়ে নুন হলুদ দিয়ে বেগুনটা বসিয়ে দিয়েছি, যে এটা ফুটে মানে মানে একদম সিদ্ধ হয়ে আসবে, নরম হয়ে আসবে, তখন মাছটা দিয়ে ফুটাবো। এই যে বেগুন সিদ্ধ হয়ে গেছে, মাঝখান দিয়ে খুলে খুলেও যাচ্ছে। এবার আমি মাছটা দিয়ে দেবো। এবার এটা আমি ঢেকে দেব। হয়ে গেছে রান্না। এই যে এরকম পাতলা একদম জলের মতন ঝোল। এখন বাজে 3টে বাজতে 10 মিনিট বাকি। তো এখন খেয়ে নিই, খেয়ে তারপর আবার আপনাদের সাথে কথা বলছি। হ্যাঁ, আপনাদের বলেছিলাম না যে শাড়ি দোকানে আছে, এটা দোকানে ছিল, তো এটা দেখাতে পারিনি। আজকে বরণে এটা পরে যাচ্ছি, আর এই অর্নামেন্টসটা পরেছি। এটা আমার সব থেকে ফেভারিট অর্নামেন্টসের মধ্যে একটা। এই যে কানেরটা, এই যে নোজপিনটা। রেডি হয়ে গেছি, চা খাচ্ছি। চা খেয়েই এখন বেরোবো বরণ করতে। তারপরে ভান্ডারা আছে, তারপরে যাব কুমারটুলি পার্ক। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন। বেরোচ্ছি, এই বরণ করতে যাচ্ছি। এখানে ভান্ডারা দেওয়া হচ্ছে, আমাদের মিহিদানা, বোঁদে, গজা, এই সমস্ত কিছু দিয়ে ভান্ডারা হয়। তো সবাইকে ভান্ডারা দেওয়া হচ্ছে। ভিডিও করছি, বল ছোটা গিয়ে বরণ হয়ে গেছে আর ভান্ডারাও হয়ে গেছে। এখন বাবার আরতি হবে,
আরতি হওয়ার পর তারপর আমরা কুমোরটুলি পার্কে যাব। এই যে বাবার এখন আরতি হবে, এই যে বাবা, আর ভান্ডারা তো হয়েই গেছে, এবার আরতি হবে, ব্যাস। সব আড্ডা। বাড়িতে এসছি মানে কুলোটা রাখতে বরণের কুলো। এখন মুখ চোখের কি অবস্থা, মানে মণ্ডপে পাখা চলছে না, কারণ সিঁদুর উড়ে যাচ্ছে, পুরো মেকআপ একদম গলে জল হয়ে গেছে, এত ঘেমেছি। তার মধ্যে বাবাকে বার করেছে, বাবার ফটো সাইয়ের ভান্ডারার সময় আমার নিজের মানে বাবার ফটো বার করেছে। বাবা তো কত হয়ে গেছে, সেই কান্নাকাটি, বাবাকে মানে মিস করছি। তার একটাই মানে পুরো একদম মেকআপ ঘেটে ঘর। আর এখন আমরা বেরোচ্ছি কুমোরটুলির জন্য। অনেকে ভাইয়ের বউ যাবে না, ওর শরীরটা ভালো না, বোনের জামাইয়ের পায়ে ব্যথা, সে যাবে না, আমার কর্তামশাই সে হাটের বস্তা করবে, সে যাবে না, মানে একদম মিসম্যাচ হয়ে গেছে। তারপরে আমি বললাম না গেলে হবেই না, আমি কুমোরটুলি যাবই, আমি কোথাও যাওয়ার বায়না করি না, আমি কুমোরটুলি পার্ক যাবই। তারপরে এই এখন সব ডিসিশন হয়েছে, কুমোরটুলি পার্ক যাচ্ছি। আমাকে কেমন লাগছে এখন, তো একদম বিধিবিচ্ছিরি লাগছে, মানে বলার মতন না, কিছু বলার নেই, কিছু করারও নেই। কিচ্ছু বলো না, বাজারে গেছো তুমি, বাজারে গেছো, ইলিশ মাছ কিনেছো, ভিডিও করো নি, দেখতে কিভাবে খট করে তুমি বাজারে গেছো, তার যারা মাছ কাটে মাছে ওরাই মাছটা কি বড় হাটটা খুলে নিলাম, বড় হাটটা পড়ে যাবো না আমরা তো এখন ভিড়ে। কুমোরটুলি পার্কে যাচ্ছি মাকে দর্শন করতে। চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ বল। না কোনো দরকার নেই, বড় গাড়ির চাবি রেখে দাও। কুমোরটুলিতে ঢুকছি, অলরেডি কিছুটা ঢুকে গেছি, চলুন। কত বড় রেডিও, দেখে তো আমি একদম অবাক। আমার রেডিও খুব ভালো লাগে, কেননা ছোটোবেলায় তো সবার বাড়িতে টিভি থাকতো না, রেডিওটাই বেশিরভাগ বাড়িতে থাকতো, কিন্তু আমাদের বাড়িতে ছিল না, আমার মামার বাড়িতে ছিল। আর মামার বাড়িতে তো আমি খুব থাকতে পছন্দ করতাম, তো মামার বাড়িতে গেলে ওই রেডিওর গান শোনা দুপুরবেলা, তারপরে শনিবারের বারবেলা, মানে এই জিনিসগুলি যেন আমার এই মণ্ডপ দেখে মানে সেই ছোটোবেলায় যেন আমি পৌঁছে গেছিলাম। তো এখানে কুমারটুলিতে করেছিল পুরো রেডিওর যে গ্যালাক্সি, গান বাজনা, মানে যে গাইতো বা অ্যাঙ্কারিং করতো, কথা বলতো, সমস্ত কিছু তুলে ধরেছিল কুমারটুলি পার্কের এই মণ্ডপ। এই যে সেই মায়ের মূর্তি যেন অপরূপ সুন্দরী। ঢুকে পড়লাম আমার সব থেকে ফেভারিট প্লেস দুর্গাপুজোর এই 10 দিনের মধ্যে। এখানে ট্যাটু হচ্ছে, হ্যাঁ, কুমারটুলি পার্কের এই মেলা আমার সব থেকে ফেভারিট প্লেস। এবছর তো আশা ভেস্তেই যাচ্ছিল এই আসবে না ও আসবে না বলে, কিন্তু ভগবানের কাছে মন থেকে যে যেটা চায় সেটাই যে তথাস্তু জানায়, এই কুমারটুলি পার্কে দিয়েই আমি বুঝতে পারলাম যে মা আমার প্রত্যেকটা কথায় তথাস্তু জানিয়েছে। কুমারটুলি পার্ক চলে এসেছি, এই যে মেয়ে ঠিক আছে, মানে এই স্টলটা এসে আমরা খাই। এখন কুমারটুলি পার্কে কিছু খাবো, খাওয়ার পর বাড়ি যাব, ব্যাস। তো খেতে থাকি। এই যে মোমো, দারুণ। এখানে চিকেন পকোড়া আছে, চিকেন পকোড়া, আর এটা হচ্ছে বাটার ফ্রাই, এটা ফিশ বাটার ফ্রাই, আর এটা হচ্ছে ক্রিসপি পটেটো, আর এটা হচ্ছে সব খাবারের উপর হামলে পড়েছে। এই যে আর একটা মাছের, এই যে বাবু রাস্তার থেকে এসেই আগে খেতে বসে গেছে। প্রত্যেকটা খাওয়ার টেস্টি, তাই তো? প্রত্যেকটা খাওয়ার টেস্টি তো।
সবাই এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। সব এই যে পান, এই যে এখন পান, আইসক্রিম বাড়ি। হ্যাঁ দারুণ। সবাই এখন আইসক্রিম, সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আইসক্রিম। এবার তারপরে কোথায়? হ্যাঁ বাড়ি। মন খারাপ, মন খারাপ। এই পুজো শেষ, মন খারাপ। এই বল, মন খারাপ পুজো শেষ? হ্যাঁ গোবো, মন খারাপ? না আমার তো আনন্দ, খরচাটা এবার থেকে কমে গেল। আমার পুজোর যা খরচা সেটা থেকে একটুখানি বিশ্রাম পেলাম, আনন্দ তার জন্য। এই সব টাটা কর, টাটা কর। আমরা এখন বাড়ি যাচ্ছি। সবাই ওরা উবের করে আসছে, আর দুজন স্কুটি করে আসবে, আর আমরা বাইকে করে বেরিয়ে যাচ্ছি। তো হাটে যাবে, বস্তা করবে। তো এখনো কি রাস্তায় কত লোক, কি ভালো লাগছে। কিন্তু ও তো আমাকে একদম ফাঁকা রাস্তা দিয়ে নিয়ে এসছে, গলি গালা সব। একটা থামস আপ নিয়ে নিয়ে বাড়িতে গিয়ে ফ্রেশ হবো। তারপরে আমার ব্লগটা এখানেই আমি এন্ড করছি। ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর পূর্ণিমা লাইফের নতুন সদস্য হওয়ার জন্য একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ছেড়ে এবার হচ্ছে শুভ বিজয়া। তো আমি আপনাদের শুভ বিজয়া কালকে সকালে বলতে হবে আমাদের, তারপরে আমাদের লক্ষ্মী পুজো মা আসবে। এখন আমার আরও ব্যস্ততা, কেননা এটা আমার ঘরে একদম মেন পুজো। আর মা এইবার আসে, মানে পূজাগুলি পূর্ণিমাতেই আসে, মাঘী পূর্ণিমায় মা আসে না আমাদের বাড়িতে। তো আমি ব্লগটা এখানেই শেষ করছি। রাস্তা দিয়ে আস্তে আস্তে এটা আর মিস করতে চাইনি। তো এই যে হাতিবাগানের মুখটার এই অবস্থা, এখন বাজে রাত 1:10। এখন এই অবস্থা রাস্তায়, এত গ্যাদারিং। এই হচ্ছে কলকাতার দুর্গাপূজা, বিশেষ করে নর্থ কলকাতার দুর্গাপূজা। এত ক্রাউড, এত গ্যাদারিং, মানে এই গ্যাদারিং ভালো লাগার গ্যাদারিং। এই যে হচ্ছে নলিনী সরকার স্ট্রিট রোডের প্যান্ডেল। জাস্ট মিস করতে চাইনি। ভেবেছিলাম যে ভিডিওটা এন্ড করবো, বলেও দিয়েছিলাম, কিন্তু রাস্তায় যাওয়ার পথে প্লিজ মানে আমি এটা একদম মিস করতে চাইনি। তো ওই জন্য এই ক্লিপটা নিয়ে নিলাম। এখন বাড়ি যাচ্ছি, এখন বাজে 1:18। তো টাটা, আজকের জন্য ব্লগ এখানেই এন্ড।